সিপাহীজলা জেলার নলছড়ের মায়ারানী উত্তরপাড়ায় এক গৃহবধূকে কৌশলে ফাঁদে ফেলে বাড়িতে ঢুকে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় 3 ভরি সোনার গয়না, নগদ অর্থ এবং একটি ডিএসএলআর ক্যামেরা লুট করে পালিয়ে যায়। অভিযোগ, ঘটনার সময় বাড়ির কর্তা রতন দেবনাথ বাইরে ছিলেন এবং তাদের একমাত্র ছেলে অনুপম দেবনাথ কর্মসূত্রে চেন্নাইয়ে অবস্থান করছিলেন। বাড়িতে একাই ছিলেন অঞ্জলি রানী দেবনাথ। পরিবারের অভিযোগ অনুযায়ী প্রথমে দুর্বৃত্তরা বাড়ির সামনের গ্রিল নাড়াচাড়া করে ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তারা বাড়ির পেছনের জলের টেপ খুলে দেয়। জলের শব্দ শুনে অঞ্জলি দেবী মনে করেন হয়তো আশপাশের কেউ ভুলবশত বা দুষ্টুমি করে টেপ খুলে দিয়েছে। ট্যাপ বন্ধ করতে পেছনের দরজা খুলতেই ওত পেতে থাকা দুই দুষ্কৃতী তার ওপর ঝাঁপিয়ে পড়ে। এরপর ধারালো অস্ত্র গলায় ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে ঘরের আলমারি ও লকার তছনছ করে নেয়। কয়েক মিনিটের মধ্যেই প্রায় 3 ভরি সোনার গয়না, নগদ অর্থ এবং চেন্নাইয়ে কর্মরত ছেলে অনুপম দেবনাথের ব্যবহৃত একটি ডিএসএলআর ক্যামেরা নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। জানা গেছে ওই ক্যামেরা ব্যবহার করেই অনুপম বিভিন্ন অনুষ্ঠানে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির কাজ করতেন। তবে পালানোর সময় তাড়াহুড়োয় এক দুষ্কৃতী তার একজোড়া জুতো ঘটনাস্থলে ফেলে যায়। খবর পেয়ে রাতে মেলাঘর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জুতোটি উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করে। শান্তিপূর্ণ এলাকায় সন্ধ্যার পরে এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। আমাদের বাড়িতে তো সন্ধ্যে 7:30টার দিকে আমি একা ঘরে ছিলাম, মোবাইল দেখতেছিলাম। এরপরে তখন কি হয়েছে জানেন না, এরপরে তারা এই দিক দিয়ে আমি কিসের জানি আওয়াজ শোনা যাইতে আছে। তখন বাড়িতে তাই কে কে কয়েকবার করলাম, আওয়াজ দিলাম না, কিছু শুনলাম না। এরপর আমি ঘরে যাই আবার মোবাইল দেখতেছি, তখন দেখছি যে একটা ট্যাপের জলের আওয়াজ শোনা যাইতে আছে। আমি কিরে এই টাইমে তো ট্যাপের জল ফেলার কোনো নাই। তো মানে এদিক দিয়ে আমি যাইয়া দরজাটা খুলছি, সিটকারি খুলছি। আর আমাদের পাশের বাড়ির লোক অনেক সময় দুজন আসে, তো আমি খুললে কইতে আসি, আমি খোলার সাথে সাথে আমার পট করে কাপড় দিয়া দুইজনে আইয়া গইয়া আমার মুখের মধ্যে হাত চাপাইয়া ধরছে। তার হাতের মধ্যে ছুরি আছে, ছুরি সহ আমার ঘরের দিকে দাগ খাইয়া ঘরের দরজা লাগালাইছে। এরপর ধইরা আমার এই করে বড় করে আইনা কইতেছে আমার চাপি দাও, গড্ডেছে চাপি দাও, কত টাকা পয়সা আছে ইটি দাও, কি আছে বাইর কর, নাইলে মাইরালামু, আর দিলে মারতাম না। তো আমি তো প্রাণের ভয়ে সব কিছু দেখাই দিছি তারারে। এটার মধ্যে এই গড্ডেছ এটা আছে, এটা আছে, এটা আছে, সব কিছু লইছে। লওয়ার পরে কি করছে, একটা ব্যাগটার ভিতরে আমার ছেলে অনুপম দেবনাথ, হে ক্যামেরার কাজ করতো ডিএসএলআর, নামটা নিকন কোম্পানির একটা ক্যামেরা ছিল, এই ক্যামেরাটা নিয়ে গেছে। আর স্বর্ণের জিনিস প্রায় 3 ভরি হইব, আর নগদ টাকা 22,000 টাকা নিয়ে গেছে। আবার কাঁচা টাকা, এটা আমার হিসাব না, কাঁচা টাকা 200-250 টাকা হইব। আবার কিছু ইমিটেশনের জিনিসও এগুলোর সাথে নিয়ে গেছে। আমি এগুলো নিয়ে আর পরে তারা সন্তুষ্ট নয়, আরও দাওয়া নাইলে অখন মাইরালাম। তো আমি এদিকে সেদিকে দেখাতে আসছি। একটা আমার 5 ব্যাগ আসলো, এটার থেকে এটা দিবসার কিছু জিনিস আসলো, 2টা চুরি বালা, এগুলো নিয়ে গেছে। ঘটনাটা কটার সময়? ঘটনাটা 8টার একটু আগে, 7:30 তো ঘরে আর কে আসলো? আপনি একা আসলেন, অন্য কেউ আসলো না? অন্য কেউ ছিল না। আমরা দুইজনে স্বামী স্ত্রী দুইজন বাজারে গেছে, হয়তো তারা জানে। আমি যদি লোকগুলো আমার সামনে আনে, আমি কিন্তু তারা চিন্তা মোটামুটি তার হাতের মধ্যে একটা ছুরি ছিল। আর তারা যদি আমার সামনে আনে, আমার একটা আইডিয়া, আমি তো গ্লাসের মধ্যে গড়তেছে গ্লাস আছে যে স্যার, এই গ্লাসের মধ্যে কিন্তু তাদের চেহারাটা দেখছি আমার সামনে, যদি তারপরে আমি তাদের চিনতে পারি। ব্যুরো রিপোর্ট, সিএনএ টিভি।